সুস্থ স্বাভাবিক কোনো কন্টেন্টে এখন মানুষের খুব একটা আগ্রহ নেই বললেই চলে। ফেসবুকে ঢুকলেই ইদানিং একটা অসুস্থ প্রতিযোগিতা, কে কার চেয়ে বেশি গীবত করতে পারলো, যে যত বেশি অন্যের সমালোচনা করতে পারলো তার পোস্ট অনেক বেশি ভাইরাল, কে কাকে ডিভোর্স দিল, কার কয়টা বিয়ে হলো, এইসব নিয়ে আজকাল মানুষ খুব বেশি আগ্রহী। আগে 2-3 মাস পর পর যে কোনো একটা ভাইরাল নিউজ পাওয়া যেত, আর এখন তো মনে হয় প্রতিদিনই এক একটা করে ভাইরাল টপিক বের হচ্ছে। আর হবে নাই বা কেন বলুন তো? বাংলাদেশে সাইবার বুলিং এর ক্ষেত্রে কি কোনো আইন আছে? যেটুকুই আছে সেটা একেবারে নামমাত্র আইন, যথাযথ প্রয়োগ একেবারে নেই বললেই চলে। এই ক্ষেত্রে মানুষকে বুলি করে, মানুষের সমালোচনা করে, গীবত করে যদি ভাইরাল হওয়া যায় তাহলে খারাপ কি, তাই না? এই মেন্টালিটি নিয়ে কিছু মানুষজন অন্যের গীবত করে পেজ রান করছে। আমি ফেসবুকে অনেকটা সময় পার করি, আসলে এটা অনেক আগে থেকে আমার একটা বদভ্যাসও বলা যেতে পারে। আমি অনেকটা সময় নিয়ে ফেসবুকে স্ক্রল করি, কিন্তু ইদানিং এক একটা নিউজ আমার কাছে মনে হয় একেবারে ইউজলেস। মানে এগুলো আসলে না দেখলেও আমাদের খুব একটা কোনো ক্ষতি হয়ে যেত না, অথচ যেটা নিয়ে নিউজ করার কথা সেটা নিয়ে কিন্তু কোনো নিউজ আমার সামনে আসে না। আমরা সবাই জানি উত্তরায় কিছুদিন আগে একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু কোনো নিউজ আমার সামনে আসেইনি। আমার সামনে যে নিউজগুলো আসছে সেগুলো আসলে খুবই হাস্যকর। কে কাকে ডিভোর্স দিল, কার কত নাম্বার বিয়ে হলো, কি কারণে ডিভোর্স হলো, মানে এমন একটা ভাব এগুলো না জানলে বাঙালি জাতির অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, তাই তারা খুব আগ্রহ নিয়ে জানাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে বেশিরভাগ নিউজই ফেক, মিথ্যা, বানোয়াট। মানে কোনো রকম রিসার্চ না করে একটা কথা বলে দিলেই এটা ভাইরাল হয়ে গেল। ভাইরাল হওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা কবে বন্ধ হবে আমি জানি না। কত অলস সময় পার করলে মানুষ এইসব নিয়ে সারাদিন পড়ে থাকতে পারে ভাবতেও আমার অবাক লাগে। এখন আমার কাছে এই ধরনের কোনো ভিডিও সামনে আসলে আমি জাস্ট স্কিপ করি, অ্যান্ড এটাই আমার কাছে মনে হয় উচিত। কিন্তু কিছু মানুষজন খুব আগ্রহ নিয়ে এই নিউজগুলো দেখে এবং মিথ্যা বানোয়াট কাহিনীগুলোকে বিশ্বাস করে বসে থাকে। এই ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতাটা আমার কাছে মনে হয় বন্ধ হওয়া খুবই দরকারি। এনিওয়ে, এই ছিল আমার আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।